আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। দেখে হয়তো বুঝতে পারছেন যে জিনিসটা কি। আজকে আপনাদের সাথে আমি ট্র্যাডিশনাল কাচ্চি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। অনেকে কাচ্চি বিরিয়ানির নাম শুনলে মনে হয় যেন অনেক কঠিন কিছু, বানানো খুবই কষ্টকর, কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি এটা বানাতে পারেন। আসলে কিন্তু এটা খুব একটা কঠিন কিছু না। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজাদার। আমি আপনাদের সাথে সিম্পলভাবে এটা শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক কাচ্চি বিরিয়ানি করার জন্য আমি এখানে প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি একটা প্যানে আগেই কিছু তেল দিয়ে রেখেছি। তেলটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা যখন অনেকটা গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এগুলোকে অনবরত নাড়তে হবে, কারণ আপনি যদি নাড়ানো বন্ধ করেন তাহলে এক সাইড দেখা যাবে যে কম হয়েছে আর এক সাইড বেশি হয়ে যাবে। পেঁয়াজটা তাহলে একদম সমান তালে আসবে না। যখন এটা অনেকটা ব্রাউন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ যদি এটা বেশি ব্রাউন হয়ে যায় তখন এটা অনেকটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। দেখেন হালকা ব্রাউন হয়ে এসছে। এভাবে রাখলে এটা যখন ঠান্ডা হবে তখন মচমচা হবে, প্লাস আরেকটু কালার আসবে এটার মধ্যে। আমি প্রথমে এখানে এক কাপের মতো এখানে দুধ নিয়েছি। দুধের সাথে কিছু ঘি দিয়ে আমি এখানে এটা রেডি করে রাখবো। আপনারা যদি আগে সব কিছু রেডি করে রাখেন তাহলে বিরিয়ানিটা করতে অনেকটা ইজি হয়ে যায়। আর এখানে সামান্য পরিমাণে কিছু দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো জর্দার রং। এটা আমি এখানে মিশিয়ে নিব, নিয়ে এগুলো আমি রেডি করে নিব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজির মতো, ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর সাথে আমি 3 চামচের মতো রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 1 কাপ পরিমাণ টক দই, কিছু গোলমরিচ আর কিছু জয়ত্রী দিয়ে দিচ্ছি। এখানে জয়ত্রীটা একটু ভেঙে দিব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি করে রেখেছি সেগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিব আমি। যখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে যাবে আমি এখানে কিছু পরিমাণে ঘি অ্যাড করব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এটা যদি পুরোটা ঘিয়ের উপর করতে পারেন তাহলে আরও অনেক বেশি ভালো হয়, বাট আমি এখানে পুরোটা ঘিয়ের উপর করব না। আমি 3 চামচের মতো বা 2 চামচের মতো ঘি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু, আমি এখানে সরিষার তেল দিয়েছি, আমি এখানে সয়াবিন তেল দিই নাই। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি এগুলো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানোটা যত বেশি ভালো হবে তত বেশি মাংসতে স্বাদের পরিমাণটা বাড়বে। যখন সবগুলো মাখানো হয়ে যাবে তখন আমি 2 ঘন্টার জন্য এগুলো ম্যারিনেটে রেখে দিচ্ছি। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই করতে পারেন। আর এখানে আমি কিছু আলু নিয়েছি, ছোট ছোট আলু আস্ত নিয়েছি, দেখতেও সুন্দর লাগে। কিছু লবণ আর কিছু জর্দার রং দিয়ে এগুলোকে আমি একটু মেখে নিব, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। আমি সবগুলো একটা একটা করে খুব ভালোভাবে এগুলোর সাথে রংটা মিশিয়ে নিচ্ছি। যখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, হালকা একটু জ্বালিয়ে নিব, অতটা আমি ভাজবো না। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। সবগুলো আলু একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। যখন দেওয়া হয়ে যাবে এগুলোকে আমি একটু নাড়বো, কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। আমি অনেকটা সামান্য একটু জ্বালিয়ে নিব, এগুলোকে অতটা ভাজবো না আমি। দেখেন সামান্য পরিমাণে একটু লালচে কালার আসছে পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো বাসমতি রাইস নিয়েছি। এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। যখন চালগুলো ভালোভাবে আমার ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আমি এগুলোকে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে অনেকটা চালগুলো নরম হয়ে যায়। আর এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি যখন একটু ফুটে আসবে আমি এখানে কিছু দারচিনি, লং, এলাচ আর কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি, আর কিছু তেল দিয়ে দিচ্ছি, তাহলে পোলাওটা জোরজোরে হবে। আর 1 টুকরো লেবুর রস আমি এখানে চিপে দিচ্ছি। লেবুর রস দিলে কি হয়, রাইসটা একটু একটার সাথে একটা লেগে যায় না এবং জর্জরা হয়, খুব সুন্দরভাবে হয়। যখন পানিটা ভালোভাবে ফুটে যাবে তখন আমি রাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে দাঁড়িয়ে থেকেই করতে হবে, এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না। যখন রাইসটা অনেকটা একবারে ফুটে যাবে, আমি বেশিক্ষণ বলক আনবো, বলক আমার অনেকটা এসে গেছে, যখন বলক এসে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব, কারণ এটা মাংসের সাথে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। রাইসটা আমার হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ছেঁকে নিব। আর যে ম্যারিনেট করা মাংসগুলো রেখেছি আমি, এগুলো একটা পাত্রের মধ্যে আমি সুন্দরভাবে এগুলো সেট করে দিব। মাংসগুলো আমি ঢেলে দিয়ে একটু একটু করে সুন্দরভাবে সেট করব, যেন কোনো অংশ খালি না থাকে। একটার উপর যেন একটা লেগে না যায়, তাহলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আর যেন কোনো অংশ ফাঁকা না থাকলে খেয়াল করবেন। আমার মাংসগুলো সবগুলো এভাবে দিয়ে দেওয়া দেওয়া হয়ে গেলে আমি এখানে যে আলুগুলো আমি একটু ভেজে রেখেছি আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি।
দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে, লোভনীয়। আমি এখন এখানে কিছু আলু বোখারা আর কিছু কিশমিশ দিয়ে দিব। একটা একটা করে আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিলেও দিতে পারেন আপনারা, আমার কাছে ভালো লাগে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু মাওয়া দিচ্ছি আমি। আপনারা চাইলে মাওয়াটা বানিয়ে নিতে পারেন দুধের গুঁড়ি ঘি দিয়ে। আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছু যে রাইসগুলো সিদ্ধ করে রেখেছি সেখান থেকে আমি রাইস দিয়ে দিব। একটু একটু করে রাইসগুলো সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে। এভাবে আমি একে একে 2 ভাগে কিন্তু চালগুলো দিব। আমার রাইসগুলো যখন অনেকটা দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে সমানভাবে মিশিয়ে দিতে হবে। যখন এভাবে সমানভাবে মিশিয়ে দেওয়া হবে এখানে আমি কিছু আলু বোখারা অ্যাড করব। সাজিয়ে সুন্দর করে দিতে হবে। এখন কিছু মাওয়া দিয়ে দিচ্ছি। এভাবে যখন দিবেন, আপনারা যদি মাওয়া না দিতে চান না দিলেও চলবে। এটা ইজিলি সিম্পলভাবেও করতে পারেন। এখন বাকি রাইসগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এভাবে এক একে সবগুলো রাইস দিয়ে দিতে হবে। এখন আমি যে দুধটা রেডি করে রেখে দিচ্ছি সেটা উপর দিয়ে দিচ্ছি। এর বেশি দিতে হবে না। মাংস থেকেও পানি বের হবে, রাইস থেকেও কিছু পানি আছে, সব মিলে এটা দিয়ে হয়ে যাবে। আর যে আমি কালারগুলো মিক্স করে রেখেছি ওখান থেকে কিছু অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দিয়ে দিবেন না, তাহলে কালারটা একদম বেশি হয়ে যাবে। এমনভাবে দিতে হবে যেন কিছু অংশ সাদা কিছু অংশ লাল থাকে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিব। আপনাদের যদি ঘি না থাকে তাহলে ঘি না দিলেও চলবে। আর আমি এখন এগুলো বসানো দমে করব, যেহেতু আমি বিরিয়ানিটা, তাহলে আমি এখানে কিছু আটা তৈরি করে নিচ্ছি। আটাটা যেহেতু আমরা খাবো না এই জন্য এটাতে আমি কোনো লবণ বা কোনো কিছু মিক্স করব না। আমি এমনিতে আটাটা ভালো করে মেখে নিব। আটাটা বেশি শক্ত হবে না, অনেকটা স্টিকি টাইপ হবে এই ধরনের, তাহলে দিতে অনেকটা সুবিধা হবে। পাতিলের উপর দিয়ে আমি এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আটাটা সুন্দরভাবে এভাবে গোল করে দুই সাইড থেকে লাগাই দিব। এভাবে তাহলে ওই যে হাওয়াটা বের হবে না, তাহলে দমের মধ্যে সুন্দরভাবে বিরিয়ানিটা খুব ইজিলি হয়ে যাবে। এরপর 10 মিনিট আমি চুলাটা মিডিয়াম হিটে দিব। এরপর লো হিটে আমি 40 মিনিট পর্যন্ত এটাকে দমে রাখবো, তাহলে ইজিলি খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। 40 মিনিট পরে দেখেন আমি বিরিয়ানিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুলে। এখন একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে আটাগুলো সুন্দরভাবে তুলে ফেলতে হবে। যখন সবগুলা তোলা হয়ে যাবে তখন আপনাদের ঢাকনাটা উল্টিয়ে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখেন কতটা চমৎকার হয়েছে, কি সুন্দর একটা গ্রান আসছে। আমি এখান থেকে গ্রানটা পাচ্ছি, দেখতেও অসাধারণ। আমি এখন আপনাদেরকে একটা চামচের সাহায্যে এগুলো একটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন চমৎকারভাবে একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তৈরি হয়ে গেল আমার দম বিরিয়ানি। আমি সবগুলো এখন একসাথে মিক্স করে নিব কালারের সাথে, তাহলে ভালো লাগবে। এক সাইডে সাদা অংশ, একসাথে লাল অংশ। আমি একটা প্লেটে বেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন অনেকটা চমৎকার হয়েছে। আপনারাও চাইলে খুব ইজিলি এটা বাসায় তৈরি করতে পারবেন। এই বিরিয়ানিটা কাবাব বা বোরহানির সাথে খুবই ভালো লাগে খেতে। আমার কাবাব আর বোরহানির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটা নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত